আল্লাহর ঘর হলো মক্কা অবস্থিত। এই ঘরে যারা যায় তারা হলো আল্লাহর মেহমান। আর এইটাই এমন ঘর, এমন ফজিলতপূর্ণ ঘর, যেই ঘরের মধ্যে মসজিদে হারামের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এক রাকাত নামাজ আদায় করি, এক রাকাত নামাজ আদায় করার কারণে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়। এরপরে মসজিদে নববী আছে, যেটি নবীর মসজিদ। এই মসজিদে নববীর মধ্যেও যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এক রাকাত নামাজ আদায় করি, 50,000 রাকাত নামাজের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। আর একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটি ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসের পাশে শত শত পয়গম্বরের কবর মোবারক রয়েছে। যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী নামাজ আদায় করেছে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এক রাকাত নামাজ আদায় করি, 25,000 রাকাত। আবার কোন হাদিসের মধ্যে আছে 50,000 রাকাত নামাজের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে কুবা, এই মসজিদগুলোর মধ্যে যদি এক রাকাত নামাজ পড়া হয়, আল্লাহ উমরা হজের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে মক্কা নগরীর মধ্যে যাইয়ে, আল্লাহর ঘরে যাইয়ে হজ করার নিয়ত করার দরকার আছে না নাই? নিয়ত করবেন, আল্লাহ কবুল করার মালিক। আমরা নিয়ত যদি খাঁটি করি, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আমার বাইরে এবার আসুন, হজ হলো 3 প্রকার। 1 নম্বরে হলো ইফরাদ হজ। 1 নম্বরে কি? ইফরাদ হজ। শুধু হজের নিয়তে ইহরাম বাঁধাকে ইফরাদ হজ বলে। 2 নম্বরে হলো কেরান হজ। কেরান হজ এই